দাঁড়িপাল্লার পক্ষে একটি মতামত তৈরি করবেন, জরিপ তৈরি করবেন, সবাইকে ঐক্যবদ্ধ করবেন, সে আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। সাথে সাথে একটি কথা না বললেই নয়, আগামী জাতীয় সংসদের নির্বাচনে সরকার গঠনের পাশাপাশি একটি নির্বাচন হচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ না ভোট, তাই না? হ্যাঁ ভোটের পক্ষে আমরা মতামত প্রদানের জন্য আহ্বান করছি দেশবাসীকে, কারণ হ্যাঁ প্রতীকে ভোট দিলে বাংলাদেশ সংস্কার হবে। বিগত সময়ে যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য দেখেছি, যে সিস্টেম দেখেছি, সেই সিস্টেমের পরিবর্তন আছে নাকি নেই? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার ভারসাম্য করা দরকার আছে নাকি নেই? যদি হ্যাঁ বিজয় হয়, তাহলে বাংলাদেশে কোনো অবস্থায় কোনোদিন আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। আর যদি না বিজয়ী হয়ে যায়, যে কোনো ফাঁক ফোকর থেকে আবারও বাংলাদেশে নতুন হোক আর পুরাতন হোক, ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে যে অভ্যুত্থানটা ঘটেছে 24 সালের 5ই আগস্ট, এই অভ্যুত্থানের পক্ষে ম্যান্ডেট তৈরি করার জন্য, অভ্যুত্থানকে সমুন্নত রাখার জন্য আমাদের ভ্যায়ের পক্ষে ভোট দেওয়ার ক্যাম্পেইন করতে হবে। আপনাদেরকে আহ্বান করছি, ইতিপূর্বে বাংলাদেশে যতবারই গণভোট হয়েছে, প্রত্যেকটি গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, না কখনো বিজয়ী হতে পারে। আগামী দিনেও বাংলাদেশে যে গণভোট হবে, সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, এতে আমরা কোনো সন্দেহ পোষণ করতে চাই না। তারপরেও মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে আপনাদেরকে আবেদন করতে হবে, জানাতে হবে, হ্যাঁ ভোটের পক্ষে যেন তারা মতামত দেয়, সেই জনমত তৈরি করতে হবে। সর্বশেষ কথা, বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে গ্রহণ করার জন্য কেন বসে আমাদের মনে জাগে না? কেন গ্রহণ করবে? জামাত ইসলামী দল সহ নেতাদের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, অনেক দূরের মানুষ হয়তো আমরা কম জানতে পারি, কিন্তু আমাদের সব থেকে নিকটবর্তী মানুষ, দিনাজপুরের কৃতি সারা বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে আমরা কোরআনের পাখি বলে জানি, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম করে, মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এটাই দ্বারাই প্রমাণিত হয় বাংলাদেশের সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী। আমি একজন বাগেরহাটের ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে এই নির্যাতন থেকে একটুও কিন্তু রেহাই পাইনি। বারবার কারাগারে গিয়েছি। 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, কোন সাল বাদ যায়নি যে আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়নি। বারবার কারাগারে গিয়েছি। শুধুমাত্র 22 সালটা কারাগারে যায়নি, আবারও 23 সালে ঢুকেছি। 2 বছর পরে 24 সালের শেষের দিকে আমি কারামুক্ত হয়েছি। 6 বছর জেল জুলুম সহ্য করেছি, রিমান্ড সহ্য করেছি। এত অন্যায় জুলুমের পরেও কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে জীবন পরিচালনা করতে হবে। সুতরাং আপোষহীনভাবে বাগেরহাটের মানুষের সঙ্গে চলেছি। আপোষহীন হয়ে এই বাগেরহাটের মানুষের সেবক হিসেবে আপনাদের সামনে পেশ করছি। আপনারা যদি আমাকে সেবক হিসেবে গ্রহণ করেন, আপনাদের চাহিদা মতো আপনাদের সম্মান রক্ষা পায় এমন ব্যবস্থাপূর্ণ একটি সমাজ আমি বাগেরহাটে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন নির্বাচনের শেষ পর্যায় পর্যন্ত সুস্থ অবস্থায় আপনাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে একত্রে মিলেমিশে সেই নির্বাচন পর্যন্ত মাঠে ময়দানে সোচ্চার ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমার সালাম গ্রামে গঞ্জে সবাইকে পৌঁছে দেবেন, কারণ আমার একার পক্ষে প্রত্যেকটি বাড়িতে যাওয়া কি সম্ভব? আমার সালামটা আপনারা পৌঁছে দেবেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তারা যেন অবশ্যই ভালো মানুষ খুঁজে, যোগ্য মানুষ খুঁজে, দেশপ্রেমিক মানুষ খুঁজে, আদর্শ মানুষ খুঁজে
ইসলাম খুঁজে তার পক্ষে যেন রায় দেয়, এই ব্যবস্থার জন্য আপনারা এই দাওয়াতটা পৌঁছে দেবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বাংলাদেশে বিজয়ের কাতারে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. اللهم اغفر لي وارحمني وارزقني وعافني واديني. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انت الواحد في السماء انت الواحد في الارض. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা বাংলাদেশ জামাত ইসলামের একটি কার্যালয় উদ্বোধন করেছে আল্লাহ তাআলা। এই কার্যালয়টি এই এলাকার কল্যাণকার কার্যালয় হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই কার্যালয় ঘিরে কোনো রকম ষড়যন্ত্র যেন কেউ না করতে পারে, সমস্ত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও রব্বুল আলামিন। এই কার্যালয়ের কার্যক্রমের মাধ্যমে এই এলাকার মানুষের যেন উপকার সাধিত হয়, তেমন একটি কার্যালয় হিসেবে তুমি এটাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের নিয়তে যদি গরমিল না থাকে, আমাদের নিয়তে যদি সততা থাকে, আমাদের নিয়তে যদি কল্যাণের চিন্তা থাকে, আমাদের নিয়তে যদি ইসলাম প্রতিষ্ঠার চিন্তা থাকে, তাহলে তুমি জামাত ইসলামীকে বাংলাদেশে কবুল মঞ্জুর করে নাও। আমাদের সকলের গুনাহ কাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যোগ্য মানুষের কাতারে বানিয়ে দাও আল্লাহ তাআলা। তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে কবুল করে নাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।